আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম ভাই কোত্থেকে আসছেন? আমি আসছি জামালপুর থেকে। আমি অনলাইন থেকে একটা ভিডিও থেকে জানতে পারছি এখানে কাজ শেখানো হয় এবং আমি অনেক রিভিউ দেখছি যে এখানে রিভিউ অনেক এখন ভালো। অনলাইনে তো অনেকে বলে ভাই দেখায় একরকম কিন্তু আসার পরে হয়ে যায় আরেক না রকম। ভাই এখানে কথা এবং কাজে মিল আছে। মোবাইলের কাজ শিখে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব আপনার কি মনে হয়? ভাই 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। কতদিন হলো এই জায়গায় ক্লাস করছেন? আজকে 20 দিন হয়েছে। ভবিষ্যতে আমার আপাতত বিদেশ যাওয়ার প্ল্যান আছে বাইরে। আচ্ছা ধরেন মোবাইল জীবনে কেউ খুলেও নেই, তারা কি এই মানে কাজটা শিখতে পারবে? আলহামদুলিল্লাহ তাদেরকে তো শিখেছে। এরা তো মোবাইল খুলে নেই জীবনে, থাকার কোনো টেনশন নাই, থাকা খাওয়া মাত্র 3500 টাকা দিচ্ছি। এই কোর্সটা কত দিনের আপনার? এটা কোর্স আমার 40 থেকে 45 দিন। প্রতিদিন কয়টা মানে কয় ঘন্টা ক্লাস করেন? 6 ঘন্টা টানা। কাজ না শিখতে পারলে টাকা ব্যাক, এটার একটা গ্যারান্টি আছে। গ্যারান্টি আছে। যদি উনি মার্কেটে যদি না পারে এবং কি অ্যান্ড্রয়েড ফোন যদি কোনো কারণে ঠিক করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উনি আবারই আসতে পারবে, কোনো 1 টাকাও লাগবে না। বেকার আর থাকবো না, মাসে নিশ্চিত মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা ইনকাম যারা করতে চান দর্শক তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আমরা রয়েছি রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে, যেখানে সম্পূর্ণ হাতে কলমে কাজ শেখানো হয়। তো আমরা দেখছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকে কিন্তু এখানে এসে কাজ শিখছে। সম্পূর্ণ হাতে কলমে কিন্তু মোবাইলের কাজগুলো আসলে শেখানো হচ্ছে। যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করতে চান আপনারা চলে আসতে পারেন। তো আমরা কিন্তু সরাসরি যাব রুবেল ভাইয়ের কাছ থেকে। যারা বেকার আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, আপনারা চাইলে এই কাজটা শিখতে পারেন। তো রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া মোবাইল সার্ভিসিং এর কাজ এখন দেখি অনেকেই শিখতে চাচ্ছে, বাট ভালো জায়গা আস্থার জায়গাটা আসলে খুঁজতেছে সবাই। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ প্লাস 2 বছর হয়ে গেছে আমার ট্রেনিং সেন্টার। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট দেশ বিদেশ সব জায়গায় চলে গেছে। আর আলহামদুলিল্লাহ যাইয়া আলহামদুলিল্লাহ ওনারা ভালো একটা ইনকাম করতেছে। কেননা এই সবাই কিন্তু এখানে কিন্তু এই ভিডিও দেখে আসছে। আচ্ছা, যদি আসার পর যদি আসলে যে আমি যে এই কথাগুলো বলি এবং কি এই যে কাজ শিখে আসার পর যদি প্রপারলি না পায় তাহলে তো ইনশাআল্লাহ ওনার ক্ষতিগ্রস্ত হবে, কষ্ট করে আসবে। আর এইভাবে করে কিন্তু আস্তে আস্তে আমার পপুলারিটি কমবে, বাড়বে না। কিন্তু আলহামদুলিল্লাহ স্টুডেন্ট আমার দিয়ে এবং কি এই মোবাইলের রিলেটেড যে কাজটা এই অনেকগুলো গল্প আছে, গল্পগুলো শোনার পরে আমার নিজের কাছে ভালো লাগে। কেন আমি কিন্তু এরকম গল্প ছিল আমার। আমি যে মোবাইলের কাজটা শিখছি আপনিও কিন্তু জিরো থেকেই শিখছি। যেরকম এর আব্বা ওরে পাঠাইছে, আবার অনেকের বাপে বিদেশ থেকে নিজের ছেলে কিনে টেনশন করে। আমার আব্বু কিন্তু একটা টেনশন করতো এবং কি এক বড় ভাই বিদেশ যাইয়া মানে এই কাজটা যে আসলে মানে ভালো টাকা ইনকাম করা যায় এই জিনিসটা পাওয়ার পরে ফিলিংস আসার পরে কিন্তু উনি কাজ শিখতে আসছে। এবং কি আরেকজন ভাই নিজে একটা পেশাতে ছিল, ওই পেশার থেকে এই পেশা আসতেছে। আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের কেন এই পেশাতে আসলে যে আমাদের ইনকাম কমে যাবে তা না, কিন্তু হ্যাঁ কমবে। কার যার 10টা দোকান, যার 5টা দোকান, যার 4টা দোকান তার কমবে। কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই দেখেন আমাদের বাংলাদেশে অসংখ্য গাড়ি নামছে, কিন্তু গাড়ি কোম্পানি কি গাড়ি বানানো বন্ধ করে দিচ্ছে? বন্ধ করে নেই। রিক্সা, এই যে আমরা যখন রিক্সা, আমারও একজন অফার করছে ভাই আপনি এই দোকান না পারা আপনি 70টা রিক্সা নেন, রিক্সার ব্যবসা শুরু করেন। আমার একটা কাস্টমার, আমি বলছি ভাই আমি এই ব্যবসা ওই ব্যবসা যাইতে পারবো না। কিন্তু আজকে দেখেন একটা মানুষের যদি 100টা রিক্সা থাকে, দৈনিক যদি 500 টাকা করে ইনকাম হয় তো হিসাব করেন কত টাকা আসতেছে? অনেক টাকা, কোটি কোটি টাকা মালিক হয়ে গেছে। এক একজনে একই পেশা। এই জন্য আল্লাহ তাআলা এক একজনে এক জায়গায় রাখছে, কিন্তু এইখানে যে আসলে এই জায়গার ইনকাম কমে যাবে তা না। এই জন্য বলবো রুবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এভাবে সেরা, কারণ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত চাই মানুষের সেবামূলক কাজ করার জন্য। এইভাবে করে প্রত্যেকটা স্টুডেন্টে হাতে কলমে শিখে মার্কেটে ছাইরা দেয় যেন ওনারা ইনকাম করতে পারে। আচ্ছা ধরেন এখন অনেকেই তো কাজ শিখতে চায়, বেকার ভব ঘুরে ঘুরতেছে। আপনি যেটা বলছেন অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে দেখে যে তার ছেলে দেশে কিছুই করতেছে না, তো তার কাছেও খারাপ লাগে। তো আপনাদের এখানে আসলে তারা কি কাজ শিখতে পারবে কিনা? আলহামদুলিল্লাহ এই নিশ্চয়তা দিতে পারে, শিখতে পারবে। কেননা এই যে ওনার আব্বা ওনাকে পাঠাইছে, একজন না আরো আছে, এই 2জন। এই বড় ভাইও নিজে দেখে কাজ শিখতে চাচ্ছে। এই যে কথা শুনবেন। আসলে আসার পরে আমরা কতটুকু কি করতেছি না করতেছি সবাই তো মাস পথে, এবং কি এই যে আমার টিচার দ্বারা শেখানোর পরে আবার আমি নিজে আবার গাইডলাইন করি। এখন শুরু থেকে আলাদা টিচার আছে। আমি প্রথম দিকে থাকি না, কারণ প্রথম দিকে নতুন কাজ। এই জন্য প্রথম দিকে যা দরকার তা ওরা ভালোভাবে শিখায়। শিখানোর পর আবার আমি শুরু করার পরে প্রত্যেক থেকে নোট করি আপনি কি এটা পারেন না পারেন না, আপনি ওটা পারেন না পারেন না, এভাবে করে বারবার জিজ্ঞেস করার পরে। কেননা আমার একটা স্টুডেন্ট মার্কেটে যাবে, যদি সেক্ষেত্রে কাজ না পারে সেক্ষেত্রে গুণাগার তো আমি হবে, প্লাস
ও যে একবার আমার একটা অভিশাপ দিবে, তো অভিশাপটা আমি বাঁচতে পারবো না। কেননা এবং কি হ্যাঁ, যদি কোনো স্টুডেন্ট যাওয়ার পর যদি কোনো কাজ আটকে যায়, আমি বলে যে আমার কোনো কারণে অভিশাপ দিয়েন না, আপনি আবার চলে আসেন, আবার শিখিয়ে দিব। এবং করে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্ট মার্কেটে কাজ করতেছে। হ্যাঁ, ভুল ত্রুটি থাকতে পারে, আমি যতদূর পারি ওদের 100% শিখাইতেছি, কিন্তু এর মধ্যে যদি কোনো ঘাটতি থাকে আমি আবার বলে যে চলে আসবেন, 1 টাকাও লাগবে না, কোর্স ফি আজীবনের জন্য ফ্রি, আমি যতদিন জীবিত আছি। এভাবে করে আলহামদুলিল্লাহ ওরা কাজ করতেছে, মার্কেটে যান অলরেডি অনেকে বয়স চলতেছে। হ্যাঁ, অনেক কিছু ভুলে যায়, এগুলো আবার মনে করায় দেয়। 88 জন গ্রুপে আছে, আবার নতুন একটা ব্যাচ গেছে, সাভারের ব্যাচটা অলরেডি 1300-এর উপরে স্টুডেন্ট চলে গেছে, এর মধ্যে টিকছে প্রায় 1000-এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আপনাদের এখন বর্তমানে কততম ব্যাচ চলতেছে? এটা আমার 30তম ব্যাচ চলতেছে, 31তম সাভার চলতেছে, 32তম আলহামদুলিল্লাহ আগস্টের 10 তারিখে 32তম ব্যাচ শুরু হবে। আচ্ছা, ধরেন মোবাইল জীবনে কেউ খুলেও নেই, তারা কি মানে কাজটা শিখতে পারবে? আলহামদুলিল্লাহ তাদেরকে তো শিখেছে, এরা তো মোবাইল খুলেনি জীবনে, এরা আজকে আলহামদুলিল্লাহ খুইলা সব পারতেছে, চার্জিং পোর্ট হইতে এভরিথিং অল আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম হয়ে গেছে। বাকিটা হচ্ছে মোবাইল ভালোভাবে, কারণ আমার স্টাইলটা অন্যরকম। আগে স্টুডেন্ট দেখে হাত কেমন আসে, ও পারতেছে কিনা, যেখানে সময় বেশি দেওয়া দরকার সেখানে দেয়, পরে যায় মোবাইলটা খোলায় একটা মোবাইল এইভাবে করবেন, এই নষ্ট হলে এইভাবে ঠিক করবেন, এরকম ওনারা মাদারবোর্ডের ম্যাক্সিমাম কাজ শেষ, কিন্তু উনি একটা মোবাইল এখন খুলতে পারবে না। কেন? আমি যদি মোবাইল খোলাটা দিয়ে দেই প্রথমেই, তাহলে উনি এই মোবাইল খুলতে পারে দেখে বাকি কাজটা শিখবে না, বাড়ি চলে যাবে। কেন? টাকাটা তো উনি দেয় না, ওনার আব্বা দেয়, বিদেশ থেকে ওনার আব্বা পাঠায় টাকা, কষ্ট। 100-এর মধ্যে এখানে ম্যাক্সিমাম 100-এর মধ্যে 70% আসে মানুষের টাকা। মানুষ বলতে কি ভাইয়ে দেয়, বোনে দেয়, বাপে দেয়, মা দেয়, রেন্ট করে, এভাবে। এই টাকাটা, অনেক কষ্টের টাকাটা কি বিফলে যাবে? না। এই জন্য আমি যতটুকু পারি 100% নিজের কৌশলে প্রত্যেকটা স্টুডেন্টের লোভ দিয়া, মানে লোভ বলতে কি এই যে পরীক্ষার মাধ্যমে লোভ বলতে কি কাজের একটা লোভ করতে করতে ভালো লেগে যায়, এরকম যদি বিরক্তির কাজ দিয়ে দেয় তাহলে ওই 5-6 দিন পরে ওই করলে আমি ভালো লাগে না, জামুগা এটা সেটা। আচ্ছা, অনেকে ঢাকায় আসতে চায়, ভাই ঢাকায় আত্মীয় স্বজন নাই, কই থাকবো কই খাবো, মানে থাকার একটা ঝামেলা নিয়ে অনেকে আসতে চায়। থাকার কোনো টেনশন নাই, থাকা খাওয়া মাত্র 3500 টাকা নিচ্ছি। আচ্ছা, একদম 2 বেলা খাবার এবং থাকা সহকারে টোটাল 3500 টাকা নিচ্ছি মাসে। এইভাবে করে আমরা প্রত্যেকদিন যা আসে ওইভাবে দিবে উনি। এই কোর্সটা কত দিনের আপনাদের? এটা কোর্স আমার 40 থেকে 45 দিন। আগে 40 দিন রাখছি, আমি 5 দিন আরো এক্সট্রা রাখছি, কারণ অনেকে পরীক্ষা ফেল করে, এই জন্য ওনারা ওনাদের সাথে চলে যেতে চায়। এই জন্য নিম্নতম মানে 40 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তারপর এক্সট্রা আরো 5 দিন রাখছি, যদি কোনো কারণে কোন স্টুডেন্ট না হয়, 5 দিন না, আমার কথা হলো কাজ শিখা পর্যন্ত। কিন্তু তারপরে অনেকে আসে, ভাই আমি জামুকা পড়াশু, এটা হয় না, পরের কথা বাকির কাম ফাঁকি। এই জন্য যারা যারা আসবে হ্যাঁ 45 দিনের মধ্যে নিয়োগ করে আসতে হবে। আমি যদি হয় আমার আর 5 দিন অথবা 10 দিন সময় দিব, লস হলে রুবেলও হবে, আমার তো হবে না। কিন্তু এই জিনিসটা কেউ বুঝে না, এই জন্য বলবো আপনার 45 দিনের টেনশন নিয়ে মাথায় নিয়ে আসবেন, যদি না হয় 45 দিনের মধ্যে আমি কমপ্লিট করে পাঠাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো দর্শক আমরা আবারও বলছি, দেখেন বাংলাদেশের অনেক জায়গা থেকে কিন্তু অনেক স্টুডেন্ট এখানে আসছে, কাজ শিখছে। তো আমরা 2-1 স্টুডেন্টের সাথে কথা বলি। অবশ্যই কথা বলেন, বাকি কথাটা আসছে। হ্যাঁ, আমরা একটু কথা বলি। আচ্ছা, ওকে, তো আমরা একটু কথা বলি। এই পাশে ভাই আপনার সাথে একটু কথা বলি। ভাইয়ের নামটা একটু বলবেন? ভাই আমার নাম নাইম। আচ্ছা, নাইম ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি বরিশাল থেকে। আচ্ছা, ওকে, তো এই পাশ থেকে নাইম ভাই আসছে বরিশাল থেকে। তো নাইম ভাই কতদিন হলো এই জায়গায় ক্লাস করছেন? এই জায়গায় আজকে 20 দিন হয়েছে। আচ্ছা, 20 দিন হয়েছে। আপনি কি আগে মোবাইলের কাজ কি জানতেন কিনা? আমি একেবারেই নতুন। আচ্ছা, একবারে নতুন। একবারে। তো আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে অনলাইনে জানছেন বা কে পাঠাইছে আপনাকে? মূলত আমার আব্বা ইনস্ট্রাকশন দিয়েছে। আপনার আব্বা থাকে কোথায়? আমার আব্বু বাইরে থাকে। কোন দেশে থাকে? সে থাকে মরিশাস। আচ্ছা, মরিশাস থেকে দেখা যাচ্ছে উনি ভিডিও দেখছে, পরে আপনাকে বলছে। জি। আচ্ছা, আপনি 20 দিন থেকে ক্লাস করতেছেন। জি। বরিশাল থেকে কি এখানেই মানে থাকা খাওয়ার কি এই জায়গায় থাকতেছেন? এখানেই থাকতেছি। আচ্ছা, তো তাদের মোটামুটি কাজকর্ম স্টাইল, আজকে কি কাজ করতেছেন মূলত আপনি? আজকে মূলত ছোট ছোট আইসি যেগুলো বলাইছে ওগুলো রিবোলিং করতেছি। আচ্ছা, তো এখানে কাজ শিখে আপনার প্ল্যানিং কি, মানে কি করবেন আপনি ভবিষ্যতে? আমার আপাতত বিদেশ যাওয়ার প্ল্যান আছে, বাইরে। আচ্ছা, মানে এই কাজটা শিখে যদি বাহিরে যাওয়া যায়, সেক্ষেত্রে কি বাংলাদেশের থেকে ভালো ইনকাম করা সম্ভব? এটা কি সম্ভব? আপনার তো মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা, তো এই জায়গায় যে তারা মানে ভিডিওতে দেখায় একরকম, আসার পরে কি আসলে কাজকর্ম কি তারা ভিডিওতে যেরকম বলে ঠিক সেরকমই পাওয়া যায় এখানে? আচ্ছা, তার মানে কেউ যদি বেকার থাকে এখানে যদি আসে মোটামুটি কাজ শিখতে পারবে? মোটামুটি বলতে 99% শিখতে পারবে। আচ্ছা আচ্ছা, দেখেন ভাই কিন্তু অলরেডি বলছে, আগে তো আপনি এই ধরনের কোনো কাজই জানতেন না। জি না। আচ্ছা, তো এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি
আচ্ছা, তো দেখেন এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই আসছে। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আরো দুই একজনের সাথে একটু কথা বলবো। তো এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, একটু আমি মাইকটা লাগাই দিই। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ কামরুল ইসলাম। আচ্ছা, কামরুল ইসলাম ভাইয়ের সাথে আমরা কথা বলছি। কামরুল ইসলাম ভাই কোত্থেকে আসছেন? আমি আসছি জামালপুর থেকে। জামালপুর থেকে। এই রুবেল ভাইয়ের এই মোবাইল সার্ভিসিং সেন্টার সম্পর্কে কিভাবে জানলেন? আমি জাস্ট জানছি অনলাইন থেকে। আচ্ছা, অনলাইন থেকে। এখন অনলাইনে তো অনেকে বলে ভাই দেখায় একরকম, কিন্তু আসার পরে হয়ে যায় আরেক না রকম। ভাই, এখানে কথা এবং কাজে মিল আছে। কথা কাজে মিল আছে। জি। আচ্ছা, আপনি তো আগে মোবাইলের কি খোলাখুলি বা জীবনে করছেন কিনা? জি না, আমি এগুলো সম্পর্কে অতটা জানতাম না। তাইলে এই প্রতিষ্ঠানে আসছেন যে, মানে কিভাবে জানছেন আপনি? আমি অনলাইন থেকে একটা ভিডিও থেকে জানতে পারছি এখানে কাজ শেখানো হয় এবং আমি অনেক রিভিউ দেখছি যে এখানে রিভিউ অনেক ভালো। এখন দেখে আসছেন আর এখানে আসার পরে কথা কাজে মিল পাইছেন জি, কিনা? কথা কাজে আমি মিল পাইছি। আচ্ছা, আপনার এখানে কাজ শেখার পরে আপনি কি করবেন? আমার ইচ্ছা আছে আমার এলাকায় আমি দোকান দিব আমার বাজারে। জামালপুরে? জি। আচ্ছা আচ্ছা, দেখেন এলাকার কিন্তু যারা মোবাইল ঠিক করে, অনেকে ঠিক মতো ঠিক করে না দেখে কিন্তু সবাই ঢাকায় চলে আসে। জি জি। যদি আপনার এলাকায় ভালো একটা দোকান থাকতো, ঢাকায় কি মানুষ আসতো? জি না, এরকম। আচ্ছা, এই মোবাইলের কাজ শিখে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব আপনার কি মনে হয়? যদি পারফরমেন্স ভালো থাকে, আমি যদি আমার মানে দক্ষতা কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে ভাই 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। ফ্যামিলি তো ইনশাআল্লাহ চালানো জি, যাবে। ইনশাআল্লাহ চালানো যাবে। আচ্ছা, মোটামুটি কাজ শিখে কি আপনি খুশি না অসন্তুষ্ট? জি, আমি আলহামদুলিল্লাহ এখন খুশি আছি। আচ্ছা, খুশি আছে তো। ধন্যবাদ ভাই আপনাকে। জামালপুরের এক ভাইয়ের সাথে আমরা কথা বললাম। আমরা একটু আরেক ভাইয়ের সাথে যাব। ভাই আপনাকে একটু নিলাম। আসসালামু আলাইকুম। আমি একটু মাইকটা লাগাই দিই ভাই। আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ রিদওয়ান। রেদওয়ান ভাই। ওকে, তো দর্শক আমরা এই পর্যায়ে কথা বলছি রেদওয়ান ভাইয়ের সাথে। রেদওয়ান ভাই আসসালামু আলাইকুম। আসছেন কোথা থেকে ভাইয়া? আমি আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা। নারায়ণগঞ্জ ফতুল্লা, মোটামুটি কাছেই আছে। তো আপনি কি নারায়ণগঞ্জ থেকে আসেন না এখানেই থাকতেছেন? এখানেই থাকতেছি। আসা যাওয়া একটা ঝামেলা আর কি। এই ঝামেলার জন্য এখানেই থাকতেছি। তো এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলেন কিভাবে ভাই? এটার প্রতিষ্ঠান সংখ্যা জানা আমার বাবা থেকে। বাবা প্রবাস থেকে তাদের ভিডিওটা দেখছে। আচ্ছা, আপনার বাবা কোন জায়গায় থাকে? সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে দেখে আপনাকে পাঠাইছে? জি জি। আপনি এই কাজ শেখার আগে কি করতেন? এই কাজ শেখানোর আগে আমি টিউশন পড়াতাম। টিউশনি করাইতেন? আচ্ছা আচ্ছা, টিউশনি করে তো আসলে হয় কি সবসময় তো চলা সম্ভব না, না, সম্ভব নিজে একা হলে সম্ভব। আর এখন কাজ শিখতেছেন, মোবাইলের কাজ কতদিন হলো এই ব্যাচে আছেন? আজকে 20 দিন। 20 দিন। তারা কি কিছু শিখাচ্ছে মোটামুটি আপনি? অবশ্যই। জি, আমি নতুন, কিন্তু আচ্ছা। এখন অনেক ভালো লাগতেছে যে কাজগুলো শিখতে পারছি। আজকে কি কাজ করতেছেন? আজকে আইসির কাজ করতেছি, আইসি রিবিলিং এর কাজ। এগুলো আগে তো কখনো করেননি? কখন করিনি। এখন কি মোটামুটি কাজ করার পরে, তাদের কাজ শেখানোর পরে আপনার কাছে কি মনে হয় আপনি কি কাজ করতে পারবেন? জি, ইনশাআল্লাহ করতে পারবো। আপনার প্ল্যানিং কি এখানে কাজ শিখে কি করবেন, মানে এখান আমার থেকে প্ল্যানিং বাইরে চলে যাওয়ার। মানে কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে? সিঙ্গাপুরে যাওয়ার ইচ্ছা। যেহেতু আপনার বাবা সিঙ্গাপুরে থাকে, তো বিদেশ গেলে এগুলোর তো ভ্যালু আরো অনেক বেশি। অনেক বেশি। মানে কেউ যদি এই কাজ শিখে বিদেশে যেতে চায়, আপনার কি মতামত? তারা তো আরো ভালো করতে পারবে। আরো ভালো করতে পারবো। আচ্ছা, কেউ যদি এই প্রতিষ্ঠানে আইসা কাজ শিখতে চায়, মানে আপনি কি রিকমেন্ড করবেন কিনা যে এখানে আসলে কাজ শেখা যায় কিনা? জি, অবশ্যই শেখা যায়। কেউ চাইলে এখানে এসে শিখতে পারে। শিখতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। তো দর্শক আমরা যেটা বললাম, দেখেন এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা একটু আবার রুবেল ভাইয়ের কাছে যাব। তো রুবেল ভাই, আপনার মোটামুটি স্টুডেন্টদের সাথে কথা বলছিলাম, সবাই বলছিল যে এখানে আসলে মাশাআল্লাহ কাজ শেখা সম্ভব। তো কথা কাজে দেখলাম যে মিল আছে। তো অনেক বাবারা আসলে টেনশন করে যে ভাই আমার ছেলেটা এলাকায় নষ্ট হয়ে যাইতেছে, একটা দায়িত্বর জায়গায় পাঠাইতে চায়। মানে আপনার এখানে আসলে, কারণ সবাই তো একরকম না, অনেকের একটু ধৈর্য বান্ধা শিখানো লাগে। তো এই জায়গাটায় অনেক বাবা মা পাঠাইতে চায়। আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি একদম স্ট্রং আছি। তারপরও 100-এর মধ্যে 90% পারি। কেন? মানে আলহামদুলিল্লাহ ওরা মানে। আচ্ছা। যদি না মানে তারা বাইর করে দেয়, এরও একটা কারণ আছে। কারণ একটা কোনো জন্য তো কারণে 10 টাকা যদি না। না মানে, হ্যাঁ। তাহলে আমার বলা আছে একদম। আর সবচেয়ে বড় কথা, আমার এখানে সব ইয়ং জেনারেশন, টিচাররা ইয়ং, বয়স্ক রাখি নাই। তারপরে আমার অফিস ম্যানেজার ইয়ং, আমিও বেশি একটা বয়স্ক না। মানে young generation সেই কাজ। একদম ফ্রেন্ডলি ভাবে করি। হ্যাঁ, তারপরেও যদি কোনো কারণে আমাদের বিষয়টা কষ্ট যায়, কিছু করার নাই। কারণ আমরা জানি একটা যে ভালো কিছু দিতে হলে তাকে রাগে কষ্ট করে টাকা পাঠায়। তা আমি চাই একদম আলহামদুলিল্লাহ আমার কেন রিভিউ দিবে, কারণ আমার আগে তিতা পরে মিঠা ভালো। আচ্ছা। কারণ যদি কোনো কারণে কোনো অ্যাঙ্গেলে যদি না পারে কাজ শিখতে, তাহলে আমি তো বলাই আছে আমি টাকা ব্যাক করবো, পুরো দিন শেষে সম্পূর্ণ টাকা ব্যাক করে দেব। আচ্ছা, টাকার কথা যেহেতু বললেন, আপনাদের এখানে কোর্সটা বলছেন 45 দিন। জি। আচ্ছা, এই কোর্সের জন্য কয় টাকা দিতে হবে? এই কোর্সের জন্য আমাদের টোটাল কোর্স হলো আমাদের 20 দিন 40 দিন 5 দিন এক্সট্রা রাখছি, 45 দিন। কিভাবে বেসিক যারা শিখবে, বেসিক বলতে একটা মোবাইল খোলা, খালি একটা মোবাইল কিভাবে খুলবে, লাগাবে, ফিটিং করবে, কেন নষ্ট হলে কি করবে না করবে, এটা হলো বেসিক। মানে আইফোন হোক আর বাটন হোক আর আবার অ্যান্ড্রয়েডের যে কোনো মোবাইল হোক, ওপো, ভিভো, শাওমি, আবার OnePlus এবং স্যামসাং, যে কোনো, এটা মাত্র 20 দিনে মাত্র আমরা নিচ্ছি 15,000 টাকা।
যদি শুধু খোলাখালি শিক্ষা উনি বিদেশ যাবে অথবা বাংলাদেশে একটা কিছু করবে। আর অ্যাডভান্স হলে ক্রিটিক্যাল কাজ, যারা মার্কেটে অলরেডি আছে অথবা নতুন তারাও শিখতে পারে। মাদারবোর্ডে ক্রিটিক্যাল কাজ এরকম এই যে সিপিইউ রিবিলিং করবে, এই যে আমরা যদি দেখাই ডাইরেক্ট এরকম ধরনের বোর্ড ঠিক করবে, এই ডাবল টাকার বোর্ড অথবা সিঙ্গেল আইসি যে কোনো সমস্যা কেন নষ্ট হয়েছে কেন ঠিক করবে, এই জিনিসগুলো আমরা একদম নষ্ট হলে কিভাবে পরিবর্তন করবে হাতে কলমে। এই পার্টসগুলো কি আবার কিনতে হবে আলাদা? হ্যাঁ, এগুলো না, অনেক কিছু কিনে লাগাইলে ইনকাম করা যায়, আবার অনেক সময় একটা রিবিলিং করে বসালেও ইনকাম করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য কোনো আপনাদের এখানে ফ্যাসিলিটিস আছে কিনা? হ্যাঁ জি, ভালো স্টুডেন্ট পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার মাধ্যমে তাদেরকে একটা হট গান, পাওয়ার সাপ্লাই, আবার টাকা যে গিফটের আইটেম আছে জানি। এই যে এটা লোভ দেখায়, কেননা সবাই জানি একটু স্বাচ্ছন্দ্যবোধ ভাবে কাজ করতে পারে এবং কি টাকা ইনকাম করতে পারে, এবং কি এখান থেকে যদি ভালো করে কাজটা শিখে এই যে উনি একটা কিছু পাবে এই আশা যদি ভালো করে কাজটা শিখে, এই জন্য আমি এই ফ্যাসিলিটি রাখছি। আচ্ছা, তার মানে টোটাল কোর্স ফি এখন আপনি নিচ্ছেন হচ্ছে অ্যাডভান্সের জন্য মাত্র 20,000 টাকা নিচ্ছি 20 দিনই। তো টোটাল আমরা 40 আর 5 দিন এক্সট্রা 45 দিনের মধ্যে ইনশাল্লাহ ডিসকাউন্ট অফারে মাত্র 25,000 টাকা নিব। যদি দুইটা কোর্স একসাথে নেয় মাত্র 25,000 টাকা নিব। আচ্ছা, 25,000 টাকা হচ্ছে টোটাল কোর্স ফি 45 দিনের জন্য, অ্যাডভান্স এবং বেসিক দুইটা মিলে। আচ্ছা, এটা যদি কেউ সরাসরি আসতে চায় আপনাদের ঠিকানাটা একটু বলেন। আমাদের ঠিকানা ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল, ওখানে আমার দোকান আছে গুলশানে। এর অপোজিটে দক্ষিণ পাটা তিতাসট মামুনুল জামা মসজিদের পিছনে মিন্টু ভাইয়ের বাড়ির 5 তলা, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন আমরা কি শিখাই না শিখাই। কারণ এখানে অনেক প্রবাসী বাইরে আছে, বিশ্বাস করে না। আমি যে দুইটা মানে আমাদের বুকিং সিস্টেম হলো 2,000 টাকা দিয়ে বুকিং। অনেকে বিশ্বাস করতে আমরা কি বুকিং দিব? হ্যাঁ, আপনাদের এই চ্যানেল থেকে যদি ভিডিও দেখেন তাহলে অবশ্যই, কারণটা ওই যে ভাই যে চ্যানেল আছে এই চ্যানেলতে ভিডিও দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন, আমাদের প্রতিষ্ঠান দেখবেন। আগে যাচাই করবেন যে আসলে তারা কাজ শিখাচ্ছে কিনা। জি, আপনি আমরা যে নাম্বার দিচ্ছি ওইটাই ভিডিও কল দিবেন। জি, ভিডিও কল দিবেন, তাদের প্রতিষ্ঠান ঠিক আছে কিনা যদি বিশ্বাস না। এই যে দেখেন এখানে আমরা মোটামুটি এই ব্যাচে কতজন স্টুডেন্ট আছে ভাই? এখানে 19 জন আছে ভাই। আচ্ছা, 19 জন স্টুডেন্ট আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আসলে কাজ শিখছে। তো সেক্ষেত্রে যেহেতু থাকা ভাইয়া আপনার 45 দিন, আপনারা প্রতিদিন মানে কয় ঘন্টা ক্লাস করেন? 6 ঘন্টা টানা, 3 ঘন্টা থিওরি, 3 ঘন্টা হ্যান্ড স্কিল। আমি চিন্তা করতেছি আরো 1 ঘন্টা করে বাড়াবো, কারণ শীতের কাল আসতেছে। কারণ আমার এখানে কথা হলো অনেক জায়গায় অনেক কম বেশি টাকা দিয়ে পাবে, আমি টাকাটা মুখ্য বিষয় আমার অনুযায়ী আমি চলি। অনেকে আবার ফোন দিয়ে বলে ভাই অমুক জায়গায় এত অমুক জায়গায় এত, ভাই এটা পাইতে পারেন। টাকা তো আসলে বড় বিষয় না, এখানে কাজ শিখা দিয়ে বিষয়। সবাই চেষ্টা সবাই ভালো দেয়, আমি বলবো না কোনো টেনশনটা খারাপ। আপনি যেখানে ভালো লাগে সেখানে কাজ শিখেন, কিন্তু আপনি আগে নিশ্চয়তা করেন কই শিখবেন। আর সবচেয়ে ভালো এত ট্রেনিং সেন্টার, এই সবাই যদি এক ট্রেনিং সেন্টার দৌড়ায় তাহলে তো ওখানে তো মানুষ সিট ওই অনুযায়ী না করবে, চলে যাবে। আর রিজিক সবকিছু মিললে জিলে। এই জন্য বলবো যারা যারা কাজ শিখতে চান রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে ইনশাআল্লাহ এইটাই বলতে পারে, এই নিশ্চয়তা দিতে পারে সম্পূর্ণ কোর্স মানে টাকা ফেরত যাবে না, আপনার ফেরত মিস হবে না, কারণ যদি কাজ না শিখতে পারে টাকা ব্যাক। আচ্ছা, কাজ না শিখতে পারলে টাকা ব্যাক, এটার একটা গ্যারান্টি আছে। আচ্ছা, এবং কাজ না শিখে আপনারা দেখছেন বাংলাদেশের একটা মোবাইলের যাবতীয় যা আছে A to Z মাত্র এই যে 40 থেকে 45 দিনে শিখিয়ে দিচ্ছি। যদি উনি মার্কেটে যদি না পারে এবং কি অ্যান্ড্রয়েড ফোন যদি কোনো কারণে ঠিক করতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি আবারই আসতে পারবে, কোনো 1 টাকাও লাগবে না। মানে আপনার কাজ শেখার পরে যদি মনে করছেন যে আপনার কাছে দুর্বল মনে হচ্ছে, আপনি আবার দরকারে আসতে পারবেন, তখন আর কোনো পেমেন্ট দিতে হবে না। আবার অনেকে বলে আমি তো বিদেশ চলে যাবো, আমি কেমনে আসবো? না, অনলাইন সাপোর্ট, ভিডিও কল আমি দেখাবো, এমনি করেন এমনি করেন। মানুষ তো অনেক কিছু দেয়, বিদেশ থেকে এসেও তো শিখতেছে। এর আগে কয়েকটা ব্যাচে পাইছিলাম, বিদেশ থেকে অনেকে ছুটিতে এসে মানে বিদেশ থেকে আসে শিখে কারা, যারা অলরেডি লন্ডন, ইউরোপে, বিভিন্ন মিডল ইস্টে অথবা ইউরোপে যে কোনো জায়গা আছে, এই কাজটা দেখে না এটা তো অনেক ভালো কাজ, কিন্তু ওই দেশে ট্রেনিং সেন্টার নাই, কাজ শিখে না, তখন কি করে চিন্তা করে আমি একটা ছুটি লাগাই, এক্সাক্ট লাগাই, আইসে বাংলাদেশে 2 মাসের ছুটি নিয়ে আসে, কাজটা শিখে আবার চলে যায়, 3 মাসের ছুটি নিয়ে আসে, কাজটা শিখে চলে যায়। এই লোকগুলোই আলহামদুলিল্লাহ আমি ফ্যাসিলিটি 100 সবার জন্য একই ফ্যাসিলিটি। আচ্ছা আচ্ছা, ওকে, এক্সট্রা কোনো টাকা নাই। লন্ডন দেখলে আমি টাকা বাড়াবো তা না, সবার জন্য 25,000 টাকা, আর হচ্ছে থাকা ফ্রি, খাওয়ার জন্য হচ্ছে মাসে 3500 টাকা। জি। আচ্ছা, তো পরবর্তী ব্যাচ শুরু হবে কবে? আমার অক্টোবরে, মানে আপনার অক্টোবরের 10 তারিখে। আচ্ছা আচ্ছা, মানে এখন তো সেপ্টেম্বর চলে, অক্টোবর মাসের সামনের মাসে 10 তারিখ থেকে ইনশাআল্লাহ। কিন্তু এখন থেকে বুকিং নিচ্ছি মাত্র 2,000 টাকা দিয়ে, ওই বাকি 23,000 টাকা আসার পরে দিলেও হবে। তো দর্শক, আমরা আজকে আর কথা বাড়াবো না। দেখেন, আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই কিন্তু আসছে, হাতে কলমে মোবাইলের কাজ শিখতেছে। তো যারা আসলে এই কাজটা শিখতে চান আপনারা চলে আসেন, সরাসরি আসলে কিন্তু কাজ শিখতে পারবেন। আর সেক্ষেত্রে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে নাম্বার আছে, যারা বেকার আছেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে চলে আসতে পারেন।